হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে রাতের 7টা আর আমি রান্না করতে এসে গেছি। তো আজকে রান্না করব ডিম আর 3টে ডিম রান্না করব, কারণ আমরা 2 জনে খাবো, সেই জন্য 3টে। আমি ডিম খেতে তো ভালোবাসি না, সেই জন্য আমি একটা খাবো আর আমার হাজব্যান্ড 2টো খাবে। তো প্রথমেই আমি এই যে ডিমগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমার রান্নাটা আজকে কতটা সুন্দর হয়েছে। তারপরে আমি এই যে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো আমি নামিয়ে নিলাম। আর এবার আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো লাগে আমার ভিডিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তারপরে এই যে আমি ডিমগুলো এক এক করে 3টে ডিমই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। জানি না রান্নাটা কেমন হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ডিমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, কারণ মশলাটা যাতে ভিতরে ঢুকে যায়। তারপরে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গিয়েছে, সেই জন্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে অমনি ডিমটা ভেজে নেব। মনে হচ্ছে যে তেলটাও গরম হয়ে গিয়েছে, কারণ তেলটা হালকা হয়ে গিয়েছে অনেকটাই। তো তারপরে আমি এই যে তেলের মধ্যে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেব, কারণ হলুদের গুঁড়ো দিলে ডিমটাকে ভাজবে, সেদিন হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম কালার হওয়ার জন্য। কালার না হলে তো দেখতে ভালো লাগে না, সেই জন্য। তারপরে আমি ডিমটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমি আগের থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো ওইগুলো আমি সবটুকুই দিয়ে দিলাম। জানি না কেমন হবে। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণও দিয়ে দেব। তো বেশি মশলা আমি ব্যবহার করব না, কারণ এত গরমের মধ্যে মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছেই করে না, সেই জন্য হালকা মশলায় আমি রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজটুকু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এখন একটুখানি নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে। তো আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। জানি না কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা।